পদ্মা নদীর ধারে বাদাম কেটে আটি বেঁধে মাথায় তুলছিলেন কৃষক মিলন আলী। এ সময় হঠাৎ করে ডান পায়ে কামড় দেয় রাসেলস ভাইপার। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। আহত মিলন আলীকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই সাথে বিষধর সাপটিকেও জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে নেওয়া হয় হাসপাতালে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এই ঘটনা ঘটে। 11টা দিকে কামড়েছে, ইনজেকশন করে রক্ত পরীক্ষা করলো, তো নাই বললাম ভালো আছে। সাপটা দেখছি আমি 1 ফিট মাপছি, আমি নিজে স্টিল টেপ দিয়ে মাপছি। যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো ভালো হইব আমাদের, তাই আমি তাড়াহুড়া করে মোটরসাইকেলে করে নিয়ে এসে, তো ভাই আমার ভাইয়ের সাপও ধরে নিয়ে এসেছিল জিন্দাসা। জানাচ্ছে সাপটা কামড় দিয়েছে, ওখানে গামছা ছিঁড়ে পা বাঁধন দিয়েছি, তারপর নৌকাতে করে নিয়েছে, নৌকাতে করে আবার সরাসরি হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসক জানান সাপে কাটার পর কবিরাজ কিংবা ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসায় অনেকটাই শঙ্কামুক্ত এই যুবক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রোগী বলল কি যে আমি ভালো আছি, কোনো অসুবিধা নাই। তারপরেও আমরা মেথডিক্যালি যতটুকু এক্সামিনেশন করা দরকার সমস্ত কিছু করলাম, করার পরে দেখলাম না ভালো আছেন এবং উনি কামড়ের পরপরই দেরি না করে অতি সত্ত্বর চলে আসছে এবং সৌভাগ্যবশত উনি সাপটাকে সাথে নিয়ে আসতে পারছে। ছোট সাপ ছিল, জীবিত অবস্থায় ছিল, আমরা ডিটেক্ট করলাম যে এটা একটা রাসেলস ভাইপারই ছিল আর কি। শারীরিক অবস্থার উন্নতি হলেও আহত মিলন আলীকে অ্যান্টিভেনম দেওয়ার পর 24 ঘন্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।